ভাই দাঁড়ান, কই যাবেন? কেন ভাই? আমি গাইবান্ধা যাব। আপনি যে গাইবান্ধা যাবেন, গাইবান্ধার ভাড়া কত জানেন? কেন ভাই? 800 টাকা। ওই মিয়া, এখন কি 800 টাকা গাড়ি ভাড়া আছে? এখন হলো তেলের দাম বাড়ছে, আর ঈদের সিজন, আর তাছাড়া রাস্তায় যে যানজট, এই যানজটে সম্ভব না। আর আগের দিন বাকি খাইছে। এখন হলো ঈদের সিজন, আগে যে টিপ নিয়ে যেতাম 4 ঘন্টায়, এখনই সেই টিপ নিয়ে যাই 15-16 ঘন্টায়। ও আচ্ছা, তাহলে মামা এখন ভাড়া কত হইছে? মামা, এখন ভাড়া 1500 টাকা। যদি যাইতে চান তাহলে তাড়াতাড়ি ওঠেন। কি ভাড়া 1500 টাকা? আমার কাছে আছেই তো 5000 টাকা। আসা যাওয়া করলে 3000 টাকা খরচ। 2000 টাকা দিয়ে আমি পরে কেমনে কি করবো? ওই মিয়া, কি এত আমতা আমতা করেন? যদি যান তাহলে ওঠেন, নাহলে গেটের সামনে থেকে সরেন। এই মিয়া, এত সরেন, আমার যাত্রী আইতাছে। এই গাইবান্ধা, গাইবান্ধা, এই গাইবান্ধা, গাইবান্ধা, এই গাইবান্ধা, গাইবান্ধা। আর একদিন পরে ছোট বোনের বিয়া, বাড়িতে না গেলেই নয়। কি যে করি কিছুই বুঝতাছি না। বাহিরে কি গরম যে পড়ছে, এই গরমে গাড়ি চালানো যা? আরে এনে আবার কেডা বসে রয়েছে? কি ব্যাপার ভাই, আপনি এই জায়গায় বসে বসে কান্না করতেছেন যে? না ভাই, এমনি। এই মিয়া, এমনি এমনি কেউ কান্না করে? আপনার লগের থেকে কিছু চিন্তা হয়েছে? না ভাই, তেমন কিছু না। গরিব হইয়া জন্ম নিয়া অনেক ভুল করছি। আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না। মনে যদি কিছু না করেন, আপনার সমস্যার কথা কি আমার একটু খুইলা বলবেন? ভাই, আমি হইলাম একজন গার্মেন্টস শ্রমিক। আমার বাড়ি গাইবান্ধা। আমি গাজীপুরে থাইকা একটা গার্মেন্টসে চাকরি করি। আমি চাকরি কইরা বেতন পাই 15-16 হাজার টাকা। সেখান থেকে বাড়িতে 6-7 হাজার টাকা পাঠাই। খাওয়া দাওয়ায় কিছু টাকা যায়, আর বাদ বাকি কিছু টাকা আমি আমার সঞ্চয়ের লেগে রাখি। ভাই, আমি তো আপনার সব কথাই বুঝলাম, কিন্তু এখন আপনি কান্না করতেছেন কিয়া? দেশের যে অবস্থা, গাড়ি ভাড়া বাড়ে, খাবার দাবারের দাম বাড়ে, দেশে সব কিছুরই দাম বাড়ে। খালি বেতন বাড়ে না, আমাদের মতো গার্মেন্টস শ্রমিকদের যদি 100 টাকা বেতন বাড়ে, দ্রব্যমূল্যের দাম বাড়ে 300 টাকা, সাথে ঘর ভাড়াও বাইরে যায়। দিন শেষে আমাদের মতো গরিব মানুষের ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। কালকার পরের দিন আমার বোনের বিয়া। আমি বাড়িতে যাইতে চাইছিলাম, বাসের টিকিট নাকি 1500 টাকা, যে জায়গায় আগে যাইতে লাগতো 2700 টাকা। আমার কাছে আছে মাত্র 5000 টাকা। এই 5000 টাকার থেকে যদি আমি আসা যাওয়া করি 3000 টাকা, আর 2000 টাকা থাকে, আমার পরিবার তো আশায় থাকবো আমি এইটা নিয়ে যাবো, ওইটা নিয়ে যাবো। আমার পরিবারের কথা কি কমু? আমার নিজেরই তো আশা থাকে, আমার মায়ের জন্য এটা নেবো, আমার বোনের জন্য ওইটা নেবো, আমার ছোট ভাইয়ের জন্য ওইটা নেবো, আমার বাবার জন্য ওইটা নেবো। আর গরিবের আশা তো আশাই থাকে। আর মাস শেষে যখন বেতনটা পাই, বেতনটা পাইয়া ওরে দেই, এরে দেই, দোকান বাকি দেই, দেওয়ার পরে আমার কাছে তেমন কিছুই থাকে না। তখন আমাদের মতো গরিবদের আশারে মাটি দিয়ে দেওয়া লাগে। তখন আমার এমন মনে হয় আমি গরিব করে জন্ম নিয়ে পাপ করছি। ভাই, কান্না করে কোনো লাভ নাই, কারণ গরিব মানুষের কান্নার কোনো দাম নাই। ভাই, আমিও আপনার মতো গরিব মানুষই। আপনারা দেওয়ার মতো আমার তেমন সামর্থ্য নাই। আর নেন ভাই, এখানে 2-3 হাজার টাকা আছে, শত হইলেও তো আপনার বোনের বিয়া, আপনার তো দেশে যাইতেই হবে। নেন ভাই, এই টাকাটা আপনি রাখেন। ধন্যবাদ ভাই। এখন ভাই কান্না না করিয়া তাড়াতাড়ি যান, পরে আবার বাস ছেড়ে দিব। ঠিক আছে ভাই। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।